হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি তোমরা প্রত্যেকে অনেক ভালো আছো। আমি অনেক 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 ভালো আছি। তো সকালে উঠে একটা জিনিস সেবন করতে হয় আমাকে খাওয়ার আগে, সেটা হচ্ছে এই ওষুধটা। তো ওষুধটা খেয়ে নিলাম। এটা সকালে উঠে আমার প্রথম কাজ হয়ে থাকে। তারপরে আমি হাত মুখ ধুয়ে এসেছিলাম, ব্রাশ করা হয়ে গেছিলো, তো ভাবলাম বিছানাটাই গুটিয়ে নেওয়া যাক। তো বিছানাটা গুটিয়ে নিচ্ছি। চলো বিছানাটা গুছিয়ে নেওয়া যাক। তো এখানে ক্যাঠাটা ভাজ করছি। আমি কী করে ভাজ করি সব আজকে তোমাদের দেখিয়ে দেবো। এর আগেও আমি দেখিয়েছি। কেতা ভাজ সবাই করতে পারি, কিন্তু মশারিটা আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কীভাবে ভাজ করি। আমি কাউকে শেখানোর জন্য না, আমি কীভাবে করি সেটাই জাস্ট দেখাতে চাচ্ছি। তো এই যে দু সাইডে লাগিয়ে নিলাম, দু পাশেরই। তারপরে মাঝখানে তো দু সাইডের মাঝখান থেকে ওই কাপড়টা উঠিয়ে তাদের সমান করে এভাবে ভাজ করে নিতে লাগবে, ঠিক আছে? এবার ভাজ করে নিয়ে যাওয়ার পরে কি সিম্পলি ভাজ করে দিতে লাগবে, যেভাবে ক্যাথা ভাজ করে ওভাবেই। আমি এভাবেই ভাজ করে থাকি। যখন থেকে আমি ক্যাথা ভাজ করা শিখেছি মার থেকে, তখন থেকে আমি এভাবেই ভাজ করি। তো দিকে একটু হাই করে নিলাম, তো আমার গোছানো হয়ে গেল। তো এবার আমি মশারিটাও জানালাটাও খুলে নিলাম। তো জানালা খোলা তো হয়ে গেল। তো এখন আমাকে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিতে লাগবে। তো বিছানা একদিক দিয়ে আমি ঝাড়ছি আর এদিকে জায়গাগুলো সেটও করে নিচ্ছি, সব কিছু ইসে করে। তো সেট করা যাক। তো আমার সব কিছু গোছানো হয়ে গেছে। এদিকে মশারিও তো খোলা হয়েই গেল দেখতেই পেলে। তো চলো এবার একটু বুনুর সাথে খেলাধুলা করা যাক, কারণ আমি একটু পরেই পড়তে যাব। আমার 11টার সময় একদিন পড়া ছিল, পড়তে যাব। বুনুকে বললাম বুনু আসো। তো প্রথমে আসলো, আবার এই ঘরে চলে গেল। এই ঘরে মিঠাইয়ের সাথে খেলছে, মা পাশে বসে আছে কাজ করছে। আর সকালে উঠে ঘর ধরের অবস্থা আমাদের এরকম থেকে কেউ কিছু মনে করো না, কারণ এই জানোই তো একটা বাচ্চা থাকলে কী অবস্থা হয় বাড়ির। তাও যেটুকু আমরা পারি করে রাখি। দেখতে কিছু বললাম বুনু এদিকে আসো। তো আমার সাথে আমার ঘরে এসে বললাম বুনু জলের বোতলটা আমাকে দাও। তো শুনলো, হ্যাঁ, কিন্তু জলের বোতলটা তুলবেও, কিন্তু আমাকে জলের বোতলটা দেবে না। এত বাজি হয়েছে। সব কথা কিন্তু শোনে, এদিক দিয়ে ভালোই আছে। মানে এই বয়সে যে এত কিছু বোঝে না, আমি তো ভেবেই অবাক। ওর এখন 1 বছর 4 মান্থ চলতেছে। তো ও এই বয়সে সব বোঝে, হাঁটতে পারে মানুষ। তো আমার পড়া থেকে কমপ্লিট, পড়তে থেকে এসেও পড়েছি বাড়িতে। ব্যাংকেও গেছিলাম, ওখানে কোনো কাজের কাজ হলো না, যেটার জন্য গেছিলাম সেটা তো হলোই না। দেখছি আমাকে কত সুন্দর লাগছে। তো অনেক দেরি হয়ে যাচ্ছে, তাই আমি জামাটা চেঞ্জ করে রেডি হয়ে যাব হচ্ছে মার্কেট। তো আমি রেডিও হয়ে নিয়েছি, দেখতে পাচ্ছি এই জামাটাই পরেছি, আর বিশেষ কিছু পরিনি। আমার কাছে তেমন জামাও ছিল না, সেই জন্যই মার্কেট যাওয়া। তো এই গরমের মধ্যে তেমন কিছু পরিনি, এটাই ঠিক আছে, বেশ কমফোর্টেবল জামাটা। তো চলো কি পরে যাবে, এটা পরেই চাই। তো এখন এই গরমের মধ্যে টোটো ধরতে লাগবে। তো চলো টোটো ধরতে লাগবে, জ্বালা আর ভাল লাগে না। তো বন্ধুরা টোটো আমরা পেয়েও গেছি, টোটোতে বসেও পড়েছি। তো আমরা যাচ্ছি হচ্ছে মার্কেটের উদ্দেশ্যে। ঠিক মার্কেট থেকে আমি সব শপিং করবো না, আমরা মলে যাব। আমি তো মলেই যাব। আমার মার্কেটে যাওয়ার একটাই উদ্দেশ্য, সেগুলো অর্ধেক পূরণ হয়নি। তো যাই হোক, আস্তে আস্তে হবে, একবারে হলো না। তো এখানে আমরা বুনুর জামা দেখছিলাম। এটা হচ্ছে এম বাজারের ফার্স্ট ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে ছেলেদের ছিল, আর সেকেন্ড ফ্লোরে মেয়েদের ছিল। তো এই যে দেখতেই পাচ্ছ অনেক রকম অনেক কিছু। তো আমরা এম বাজার থেকে শপিং করা হয়ে গেছে। তারপরে আমরা এসে পড়েছি বাজার কলকাতায়। এখানে দেখছো বাচ্চাদের কালেকশন, মেয়েদের কালেকশন সবই হলো। তো এখানে আমরা বাজার কলকাতা থেকেও শপিং করা হয়ে গেছে, সব কিছু থেকে কিছু কিছু নিয়েছি। তারপরে চলে এসেছি আমরা স্মার্ট বাজারে। দেখতেই পাচ্ছ লট অফ ভ্যারাইটি, এখানে কি নেই, প্রত্যেকটা জিনিস আছে। আর এত অ্যামাউন্টটা বেশি প্রত্যেকটা জিনিসের, মানে আমরা যেমন বিস্কিট খাই 5-10 টাকার, এখানে এক একটা প্যাকেট এত বড়, মানে অ্যামাউন্টটা প্রচুর পরিমাণে। আর এখন প্রচণ্ড সেল দিচ্ছে, তোমরা চাইলে যেতে পারো। তো আমি একটা গ্রিন টি হাতে নিয়ে রেখেছি, ব্যাগ এখন আমরা নিইনি, কারণ কী নেবো। তো আগে একটা ব্যাগ নেওয়াটা কেমন লজ্জার ব্যাপার হয়ে যাবে। তো আমি এখন গ্রিন টি নিয়েছি, পরে তো আরও অনেক কিছু নিয়েছি, সবই বাড়িতে যাই দেখতে পারবে। তো
দেখতে থাকো ব্লগটা। আমরা বাড়িতে পৌঁছে কী কী কিনেছি সবই তোমাদের দেখাবো। তো তোমরা ভালো মতো মলটা এক্সপ্লোর করো। এখানে সব জিনিস তোমরা পাবে, কোরিয়ান থেকে শুরু করে আমেরিকান থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এখানে অ্যাভেলেবেল আছে। তো দেখতেই পাচ্ছ কত বড় বড় বিস্কিটের প্যাকেট, আমি যেটা তোমাদের বলছিলাম, মানে কি বলবো, আর তেমন করেই তেমন পরিমাণ সেলই চলছে। তো এখানে আবার আমরা এসকেলেটারও পেয়েছিলাম, যেখানে সাথে বড় ভয় পেয়েছিল। তো চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, এসে পড়েছি আবার সব কিছু শেষে। এই যে ব্যাগ ভর্তি জিনিস, সারা দিনের খাটনি। তো দেখা যাক, সবার প্রথমে গ্রসারি থেকে শুরু করি। হ্যাঁ, সবার প্রথমে জামা থেকে শুরু করি। সব কিছু পরে ক্যাপচার করতে আমি পারিনি, প্রচণ্ড ভিড় ছিল। তো সবার প্রথমেই ছিল বুনুর জামা সেটটা, দেখতে পাচ্ছ। এখানে সঙ্গে একটা প্যান্টও ছিল। প্যান্টটা এই যে এরকম অনেক বড় ছিল, আর বেশ কাপড়টা কমফোর্টেবল ছিল। যে নড়াচ্ছি, কাপড়টা বেশ কমফোর্টেবল ছিল, খুব সুন্দর কাপড়, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এই যে প্যান্ট। তারপরেই আসলো আমার জামা, এই যে। এটা কিন্তু উল্টো পাশ, এটা উল্টো পাশ আছে, সোজা পাশটা হচ্ছে এই পাশটা। শুধু এইটুকুনি আছে, আদারওয়াইজ আর কিছু রাখিনি আমি। একদম নর্মালের মধ্যে এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে। তারপরে আছে আমারই আর একটা জামা, যেটা বাড়িতে পরার জন্য ইউজ করব। এটার মেটেরিয়ালটা এত ভালো, কি বলবো, প্রচণ্ড সুন্দর মেটেরিয়াল। কাপড়টা ধরে বোঝা যায়, প্রচণ্ড সুন্দর মেটেরিয়াল। এই যে এরকম ছিল, পেছনে কিন্তু কিচ্ছু ছিল না। তারপরে এটা হচ্ছে কোনো অকেশনে পরার জন্য এই ডিজাইনটা। এখন এগুলা খুব বেরিয়েছে, আমি এখনো পর্যন্ত ট্রাই করিনি, তো ফার্স্ট ট্রাই করে দিলাম। এই যে দেখতে পাচ্ছ, মেটেরিয়ালটা জাস্ট খুব ভালো, সুন্দর, দেখতে পাচ্ছ। তো এই তিনটা জামাই ছিল আমার। তারপরে আসা যাক সাথীর জামাতে। সাথীও গেছিলো, দেখতেই পাইলে তোমরা ভিডিওতে। তো ও নিয়েছে হচ্ছে এইটা, পুরো নষ্ট করিস না, প্রত্যেকটা জিনিস। তারপরে এটাও সাথী নিয়েছে। এটা কি বলতো, আইসক্রিমের মোল্ড। জামা কাপড়ের পালা কিন্তু শেষ। এই যে আইসক্রিমের মোল্ড, এটা নিয়েছে। আর নিয়েছি আমরা হচ্ছে কোরিয়ান রেমেন, এটা 100 টাকা পড়েছে। এই যে ফ্যান দুটো মিলিয়ে 600 টাকা নিয়েছে। দেখতেই পাচ্ছ মেয়োটা, এটাও 100 টাকা নিয়েছে। দেখতে পাচ্ছ মেয়োটা, এটা নিয়েছে, সাথী নিয়েছে। এটা ফ্যান একটা আমার ছিল, একটা সাথীর ছিল, ঠিক আছে। দুটো বোতল, একটা আমার একটা সাথী, দুটো মিলিয়ে 200 টাকা। লিপটন গ্রিন টি, এটা নিয়েছে হচ্ছে 170 টাকা। আর এই দুটো 35 করে নিয়েছে। তারপরে এটা নিয়েছে 50 টাকা। তারপরে আমার একটা ঘড়ি নিয়েছি, গরিব মানুষ ভাই, অত বড় লোক কি ঘড়ি লাভ নেই। এখানে লোগো আছে টাইটানের, যাই হোক এটা টাইটানের না। ঘড়িটা দেখতে পাচ্ছ কি? আর ব্ল্যাকের মধ্যে ছিল, এটা ব্ল্যাক, ঠিক আছে। তারপরে আজকে এটা দিয়ে কথা বলছি, যে এটাও নেওয়া হয়েছে, এটা নিয়েছে 300 টাকা। যাই হোক, তারপরে এটা ছিল, এটার দাম নিয়েছে হচ্ছে 180 টাকা, ঠিক আছে। এই কিছুই নেওয়া হয়েছে।
আরও অনেক কিছুই নেওয়া হয়েছে, সেগুলো আনবক্স হয়ে গেছে, তাই সেগুলো দেখালাম না। আজকে এগুলো করতে করতেই আমাদের গোটা দিন কাভার হয়ে গেছে, আর কি করা যাবে। তো চলো আবার পরে কথা হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা অনেকক্ষণ পরে, এটা 9:30 মতো হবে। তো তখন তো আমাদের দেখালাম, তখন আমি কিছু বলিনি, কিন্তু এখন ব্যথাটা অনুভব করছি একটু একটু, তাই ভাবলাম বলেই দিই। দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে গেছে আমার আঙ্গুলটা, দেখতে পাচ্ছ পুরো একদম থেতলে গেছে। তারপর ডান হাতের আঙ্গুলটা আমার লিখতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, তো লিখতে পারছি না, প্রচণ্ড অসুবিধা হচ্ছে, ব্যথা করছে একদম, প্রচণ্ড রকমভাবে খারাপ হয়ে গেছে অবস্থা। আর হাতটা যে কী পরিমাণ ফুলে আছে বুঝতে পারছি, আর টানটানি চিনচিন করে ব্যথা হচ্ছে বুঝতে পারছি। তো কী বলবো, আজকের দিনটা তো গেল এই মতন করি। এখনও কিন্তু আমি সারাদিন আমার পেটে ভাত পড়িনি, প্রচণ্ড খিদা পেয়েছে। তো মা এদিকে রান্না করছে, দুপুরে রান্না ছিল, আরও একটু কিছু রান্না করছে, একসাথে একবারই খাবো। তো দেখতে থাকুন, আরও তো অনেক কথা বলবো। তো অনেকই আজকে তেমন কিছু খাওয়ার মতো আমরা টাইমই পাইনি, সত্যি কথা যেটা খাওয়ার মতো আমরা একদম টাইম পাইনি। আমরা প্রথমে গেলাম হচ্ছে জুডিও থেকে এমবাজার থেকে বাজার কলকাতা থেকে স্মার্ট বাজার থেকে বিধান মার্কেট, সব কিছু ভিজিট করে আসলাম। এগুলো তো বিধান মার্কেট থেকে নেওয়া, আমি ভাবিনি যে এটার ভিতরে এরকম থাকবে। আমি ভাবছিলাম এটা হয়তো ব্লুটুথ সিস্টেম, কিন্তু ওয়্যার সিস্টেম, কোনো প্রবলেম নেই, পরে যদি ভালো হয় তাহলে নেব। কিন্তু আমার সবথেকে বেশি প্রয়োজন ছিল স্ট্যান্ডটা তো প্রচুর দাম ছিল, তো নিইনি। 800 টাকা একটা স্ট্যান্ডের দাম। এখন অতটাও আমার ইসে নাই যে এখন আমি স্ট্যান্ডটা কিনতে লাগবে, তো স্ট্যান্ডটা আর কিনে নিই। হাতটা ব্যথা যাচ্ছে, টানাতে তো নিতেই পারছি না, হাত আর কতক্ষণ নেবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে দিও। হরে কৃষ্ণা সকলকে।